যে ভাইজান 1 কেজি গরুর মাংস দিবেন, 1 কেজি গরুর মাংস বাকি দিবেন। আমার ঘরে অসুস্থ স্বামী, অনেক খাইতে ইচ্ছা করছে তার, কারণ একটা বছর ধরে গরু মাংস খাইতে পারে না। আর আমার ঘরে কামাই করার মতো কোনো লোক নাই, আমি নিজেই কামাই করে সংসার চালাই। ওই টাকা দিয়ে তার ওষুধ কিনতেই টাকা শেষ হয়ে যায়, গরুর মাংস কিনবো কিভাবে? আপনি আমাকে বাকিতে দেন, কিছুদিন পর আপনার টাকা আমি দিয়ে দিব। ভাগ্যের কি পরিহাস, কারণ এই সমাজে সবাই দেহের পাগল, কেউ কারো পাশে এসে দাঁড়াইতে চায় না। 1 কেজি গরুর মাংস দিবে কসাই একটা শর্তে। কি শর্ত সেটা জানেন? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আমার একটা জীবনের গল্প নিয়ে আসলাম, আশা করি আপনারা সকলে মন দিয়ে শুনবেন, আমাদের পাশে থাকবেন। 1 কেজি গরুর মাংস দেওয়ার বিনিময়ে সারা রাত কসাইয়ের সাথে কাটাইতে হইছে। অসুস্থ স্বামী ওষুধ কিনেই আয়ের সব টাকা শেষ হয়ে যায়। 1 বছর ধরে গরুর মাংস খাই না, তাই নিজের ইজ্জতের বিনিময়ে গরুর মাংস খাইলাম। বাবা মা দেখে শুনে বিয়ে দিছে, কিছুদিন সংসার ভালোই চললো, স্বামী খুব ভালোবাসে। তারপর হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে পড়ে। এখন অসুস্থ স্বামী রেখা না পারি চলে যেতে, না পারি ফালাই দিতে, তাই এই সংসারের দায়িত্ব আমার নিজের ঘাড়েই চাপে। মান ইজ্জতের কথা চিন্তা করে মানুষের দ্বারে দ্বারে কাজ করি, কারণ প্রতিদিন শেষে, রাত শেষে দিন হয়, দিনের শেষে স্বামীর ওষুধ কিনা বাড়িতে আসতে হয়, স্বামীর মুখে খাবার জোগাইতে হয়। এইভাবে চলতে আছে সংসার। পৃথিবীতে যার স্বামী এই অবস্থায় থাকে, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, ওই মেয়েদের কোনো দাম নাই, সমাজে কেউ দাম দেয় না, ভালো চোখে দেখে না, কারো কাছে কাজের জন্য গেলেও খারাপ চোখে তাকায়। তারপরেও জীবন যুদ্ধে এভাবে বেঁচে আছি, সংসার করতেছি, জীবন চলতেছে। অনেকদিন হয় গরুর মাংস দিয়ে ভাত খাই না। স্বামীও খুব বলাবলি করে, তার নাকি অনেক ইচ্ছা করতেছে গরুর মাংস খাইতে। স্বামীর গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে, এখন কি করব আমি? তার কারণ আমি যা আয় রোজগার করি তাতে তো তার ওষুধ কিনতেই শেষ হয়ে যায়। গরুর মাংস কিনে কিভাবে খাওয়াবো তাকে? তাই 1 কেজি গরুর মাংসের জন্য যাই কসাইয়ের কাছে, তার কাছে সব কথা খুলে বলি যে ভাইজান 1 কেজি গরুর মাংস দিবেন, 1 কেজি গরুর মাংস বাকি দিবেন। আমার ঘরে অসুস্থ স্বামী, অনেক খাইতে ইচ্ছা করছে তার, কারণ একটা বছর ধরে গরু মাংস খাইতে পারে না। আর আমার ঘরে কামাই করার মতো কোনো লোক নাই, আমি নিজেই কামাই করে সংসার চালাই। ওই টাকা দিয়ে তার ওষুধ কিনতেই টাকা শেষ হয়ে যায়, গরু মাংস কিনবো কিভাবে? আপনি আমাকে বাকিতে দেন, কিছুদিন পর আপনার টাকা আমি দিয়ে দিব। ভাগ্যের কি পরিহাস, কারণ এই সমাজে সবাই দেহের পাগল, কেউ কারো পাশে এসে দাঁড়াইতে চায় না। 1 কেজি গরুর মাংস দিবে কসাই একটা শর্তে। কি শর্ত সেটা জানেন? 1 কেজি গরুর মাংসের
বদলে তার সাথে আমার রাত কাটাইতে হবে। কি করব? আমার তো কোনো উপায় নেই। আমার তো কেউ নেই যে 1 কেজি গরুর মাংস কিনে হাতে দিবে, বলবে এটা তোমরা খায়ো। আর অসুস্থ স্বামীর যে হয়তো গরুর মাংস খাইতে ইচ্ছা করছে, আমার ইজ্জতের ভয় করি নাই। নিজের ইজ্জতের বিনিময়ে 1 কেজি গরুর মাংস নিয়ে স্বামীর মুখে হাসি ফুটাইতে পারছি। কিন্তু আমি পৃথিবীতে সবার কাছে কলঙ্কিত হয়ে গেছি। কারণ একটা মেয়ের হাজারো কষ্টের পর তার ইজ্জতটাই বড় অবলম্বন, সেটাও আমি নষ্ট করে ফেলাইছি। কার জন্য? শুধু আমার স্বামীর জন্য। তার কারণ যখন আমি আমার স্বামীর সাথে বিয়ে করে আসি, তখন আমি খুব ছোট। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আর এই ভালোবাসার কারণে না পারতেছি আমি তাকে ছেড়ে যাইতে, না পারতেছি ভালোভাবে সংসার করতে। এটাই নিয়তির লিখন। আমার হাতে তো কোনো কিছু করার নেই। কারণ আজ যদি পড়ালেখা জানতাম, ভালো একটা চাকরি করতে পারতাম, ভালো কিছু কিনা স্বামীরে খাওয়াইতে পারতাম, সংসারটাও সুন্দরভাবে চলতো। আর আমাদের এই সমাজ, সমাজ ভালো মানুষকে বাঁচতে দেয় না, ভালো কোনো কিছুই দেয় না। তবুও আমাদের সমাজ নিয়ে চলতে হয়। কারণ আমরা এই সমাজে না থাকলে, সমাজ নিয়ে না চলতে পারলে, তারা আমাদের কখনোই গ্রামে থাকতে দিবে না। বলবে এই মেয়েটা কলঙ্কিত, এই মেয়েটা খারাপ, ভালো না। কিন্তু আমার বাড়ির আর্থিক অবস্থা কেউ দেখবে না, এক মুঠো ভাতও কেউ দেবে না। জানি না কোনোদিন আমার স্বামী সুস্থ হবে কিনা। যদি সুস্থ হয়, আল্লাহর কাছে শুকরিয়া। আর কোনোদিন আমার স্বামী যদি এই কথা শোনে যে আমার ইজ্জতের বিনিময় তাকে আমি 1 কেজি গরুর মাংস এনে খাওয়াইছি, সেদিন কি আমাকে গ্রহণ করবে কিনা। আজকে যদি একটা ভালো চাকরি করতাম, ভালোভাবে চলতে পারতাম, দুবেলা দুমুঠো ভাত খাইতে পারতাম, তা তো আর হয়ে নাই। আসলে সুখ জিনিসটা আমার ভাগ্যে নাই, তাই। আর আমি আমার ইজ্জতের বিনিময়ে 1 কেজি গরুর মাংস এনে খাওয়াইতে পারছি আমার স্বামীকে। আজ বেঁচে নাই বলেই আমি এই কথাগুলো বলতে পারতেছি। তার কারণ আল্লাহ ভালোই করছে। কারণ আজ যদি বেঁচে থাকতো আর এই কথাগুলো শুনতো যে আমি 1 কেজি গরুর মাংসের বিনিময়ে আমার ইজ্জত বিলীন করে দিয়েছি, আমার স্বামী মানতে পারতো না। আর সে নাই বলে, সে মারা গেছে বলে আমি আমার কষ্টের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। এই আমার জীবনের গল্প। আশা করি আপনারা সবাই যারা আছেন, মা বাবা ভাই বোন, সবাই সবার সন্তানকে পড়াশোনা করাবেন। সবাই যেন পড়াশোনা করে বড় কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে, বড় হইতে পারে। কারণ পড়াশোনা ছাড়া কোনো দাম নেই। পড়াশোনা করলে ভালো একটা চাকরি করতে পারবে, অন্তত দুবেলা দুমুঠো ভাত খাইতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।